9 মে ব্রিগেডে মেগা ইভেন্ট। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। 15 বছর পর রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে উদ্দীপনা তুঙ্গে। ব্রিগেড ময়দানের চরম ব্যস্ততা। বাঙালির মননে বাঙালি অস্মিতা জাগিয়ে তুলতে সফল বিজেপি। তাই লোকভবনের চৌহদ্দিতে নয়, একেবারে খোলা মাঠে আগামীর শপথ। এই ব্রিগেডের মাটি অনেক রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী। পলাশির যুদ্ধ থেকে সূত্রপাত, নেহেরুর চিতাভস্য, চীন রাশিয়ার নেতাদের অভিবাদন, মুজিবারের জ্বালাময়ী ভাষণ, সবকিছুর সাক্ষী ব্রিগেড। দেখা যাক কলকাতা শহরের ঠিক মাঝখানে 988 একর এলাকা জুড়ে বিস্তৃত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ইতিহাস। এই ব্রিগেডের জন্ম কবে? 1758 সাল, জঙ্গল কেটে ব্রিগেড। 1757 সালে পলাশির প্রান্তরে হেরে গিয়েছিলেন সিরাজউদ্দৌলা। তার ঠিক এক বছর পরই 1758 সালে কলকাতার একেবারে কেন্দ্রে গোবিন্দপুরে ফোর্ট উইলিয়াম তৈরির কাজ শুরু করে ইংরেজরা। ফোর্ট উইলিয়াম তৈরির সেই কাজ শেষ হতে সময় লেগেছিল 15 বছর। ফোর্ট উইলিয়াম সংলগ্ন জঙ্গল কেটে ফেলে ইংরেজরা, যার ফলে তৈরি হয় আজকের ময়দান কিংবা ব্রিগেড। 1919 ময়দানে দেশবন্ধু। 1919 সালে রাওলাট আইনের প্রতিবাদে বর্তমান শহীদ মিনার ও তৎকালীন অক্ট্রেলেনি মিনারের সামনে সভা করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1949 কারফিউতেও ব্রিগেড। সালটা 1949। দেশ তখন সবেমাত্র স্বাধীন হয়েছে। কলকাতা জুড়ে 144 ধারা। সেই কারফিউ শিথিল হলো 2 ঘন্টার জন্য, আর তাতেই জনজোয়ার ব্রিগেডে। 1949 সালের 14 জুলাই প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বক্তব্য শুনতে হাজির লাখো মানুষ। 1964 ব্রিগেডে নেহেরুর চিতাভস্য। 1963 সালের 2রা জুলাই ব্রিগেডে শেষ বক্তব্য পেশ করেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ঠিক এক বছর পর 1964 27 মে মৃত্যু হয় তাঁর। তখন বিশেষ ট্রেনে ব্যবস্থা করে জওহরলাল নেহেরুর চিতাভস্য আনা হয়েছিল ব্রিগেডে। সারা রাত ধরে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছিল শহরের মানুষ। 1966 ব্রিগেডে ইন্দিরা। রাজনৈতিক সমীকরণের ফেরে 1966 সালে ক্ষমতা আসে ইন্দিরা গান্ধীর হাতে। প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী। প্রধানমন্ত্রী হওয়ার পর 1966 সালের 7 ফেব্রুয়ারি ব্রিগেডে প্রথমবার জনসভা করেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 1967 ব্রিগেডে মারমুখী পুলিশ। 1967 সালে সদ্য গঠিত যুক্তফ্রন্টের মন্ত্রিসভা বাতিল হয়। তার পরিবর্তে গঠিত হয় প্রফুল্ল ঘোষের নেতৃত্বে 3 সদস্যের মন্ত্রিসভা। প্রতিবাদে 22 নভেম্বর ব্রিগেডে সভা করেন যুক্তফ্রন্ট নেতৃত্ব। সেখানে মারমুখী হয় পুলিশ। 1969 বামেদের বিজয় উৎসব। 1969 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে যুক্তফ্রন্ট। ব্রিগেডের এই সভায় দেখা গিয়েছিল নকশাল নেতা কানু সেন্ডালকেও। 1972 ব্রিগেডে মুজিবুর। 71 মুক্তিযুদ্ধ। পাক শাসন থেকে বেরিয়ে এসে বুক ভরে শ্বাস নিল বাংলাদেশ। মুক্তযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন করেছিল ভারত। স্বাধীন বাংলাদেশ তৈরি হওয়ার পর ব্রিগেডে এসেছিলেন শেখ মুজিবুর রহমান। 1977 লাল ব্রিগেড। রাজ্যের মুখ্যমন্ত্রী তখন সিদ্ধার্থ শঙ্কর রায়। কংগ্রেসের ভরা শাসনে তখন হুল ফুটিয়েছিল বামেরা। জ্যোতি বসুর নেতৃত্বে বিধানসভা ভোটের আগে এই সমাবেশ হয়। তারপর রাজ্যে কংগ্রেস সরকারকে হারিয়ে রাজ্যের মসনদে বসেন জ্যোতি বসু। সেই থেকেই শুরু বামফ্রন্টের 34 বছরের নিরবচ্ছিন্ন জয়যাত্রা। 1990 ব্রিগেডে পদ্ম। 1990 সালে রাজ্য তখন লাল শাসন চলছে। প্রথমবার এই ব্রিগেডে সভা করল বিজেপি। মঞ্চ থেকে সেদিন হুঙ্কার ছেড়েছিলেন লালকৃষ্ণ আদবানি ও অটল বিহারী বাজপেয়ীরা। 1992 ব্রিগেডে বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা। কংগ্রেসের ব্রিগেড হতো প্রধানমন্ত্রীকে সামনে রেখেই। প্রদেশ নেতৃত্ব কখনো কেন্দ্রীয় নেতৃত্বকে এড়িয়ে ব্রিগেড সভার কথা ভাবেননি। কিন্তু 92 সালেই প্রথম যুব কংগ্রেসের হয়ে সেই সভার আয়োজন করে তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজানোর ডাক দিয়েছিলেন। 1992 পাল্টা সভা বামেদের। 25 নভেম্বর সভা করেছিল যুব কংগ্রেস। তারপর 96 ঘণ্টার ব্যবধানে পাল্টা সভা ডাকে বামফ্রন্ট। জনসমর্থনের বাম আস্ফালন দেখেছিল 29 নভেম্বরের ব্রিগেড। বক্তা ছিলেন জ্যোতি বসু। 2006 ব্রিগেডের শেষ জ্যোতি। সপ্তম বামফ্রন্ট তৈরির লক্ষ্যে ব্রিগেড জনসভার ডাক দেয় বামেরা। ওই জনসভায় শেষবারের জন্য সশরীরে এসেছিলেন জ্যোতি বসু। 2011 ব্রিগেডে জয়ী মমতা। 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার ক্ষমতায় আসে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সভা ছিল রাজ্যের জোড়াফুল শিবির জয়ের পরে প্রথম বড় কোনো সভা। 2019 ইন্ডিয়া ইউনাইটেড র্যালি। লোকসভা ভোটের আগে বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে ব্রিগেডে 20টি বিরোধী দলকে একত্রিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী জোটের প্রস্তুতিতে সেদিন ব্রিগেডে ছিলেন শরদ পাওয়ার, কেজরিওয়াল, ফারুক আবদুল্লাহ, মল্লিকার্জুন খাড়গে সহ এক ঝাঁক নেতৃত্ব। এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। 2019 লোকসভা ভোটের আগে ব্রিগেডে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্রমে গড়িয়েছে সময়ের চাকা।
2026-এ তৃণমূল সরকারকে হঠাতে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডের কোনো ক্লান্তি নেই, সবুজ আঁচল পেতে যেন মানুষের অপেক্ষা করে ব্রিগেড। ব্রিগেড জানে না, বোঝে না রাজনীতির রং, তাই ব্রিগেডের উষ্ণতা পেতে চায় সব রাজনৈতিক দল। 2026-এ কোনো ঘেরাটোপে নয়, সেই ব্রিগেডেই জন্ম নেবে আগামীর রাজনীতি। শপথ অনুষ্ঠান নতুন মুখ্যমন্ত্রীর, ব্রিগেড থাকবে স্বমহিমায়। ক্যালকাটা নিউজ।